আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পরিশ্রম করার নির্দেশ দিয়েছেন। কি করার? পরিশ্রম করার নির্দেশ দিয়েছেন। অলসতা অকর্মণ্যতা থেকে বিরত থাকতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা মানুষকে পরিশ্রম করার আদেশ দিয়েছেন। সূরা ইনশিকাকের 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে মানুষ সকল, তোমরা তোমাদের রবের নিকট যাওয়া পর্যন্ত, তোমার রবের নৈকট্য পাওয়া পর্যন্ত তোমরা পরিশ্রম করো, কঠোর পরিশ্রম করো, তাহলেই কেবল আল্লাহর সাক্ষাৎ পাবে, রবের সাক্ষাৎ পাবে। কি বলেছেন? যে তোমরা আল্লাহর নৈকট্য লাভের আগ পর্যন্ত, আল্লাহর কাছে ফিরে যাওয়ার আগ পর্যন্ত কঠোর পরিশ্রম করো। যদি কঠোর পরিশ্রম করো তবেই আল্লাহর সাক্ষাৎ লাভ করবে। তো এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে কঠোর পরিশ্রম করার নির্দেশ দিয়েছেন। এখন আমাদের জীবনের আলটিমেট বা মূল উদ্দেশ্য কি? আল্লাহর দিকে ফিরে যাওয়া। এটাই উদ্দেশ্য না? ওইদিকে আমি বসে আছি, বয়ান ওইদিকে হচ্ছে, ওইদিকে তাকিয়ে আছেন কেন? কথা বলতেছি এদিকে, আমার দিকে তাকান। তাহলে আমাদের জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য কি? আল্লাহর দিকে ফিরে যাওয়া। কারণ যখন একটা ব্যক্তি মারা যায় তখন মসজিদের মাইক থেকে কি ঘোষণা করা হয়? যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা সকলেই পড়েন না? যখন কোনো মৃত ব্যক্তির সংবাদ পান যে অমুক গ্রামে অমুক ব্যক্তি মৃত্যুবরণ করেছে, অটোমেটিক আমাদের মুখ দিয়ে এই দোয়াটা বের হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা তো আমরা পড়ি, কিন্তু এই আয়াতের অর্থ কি? এই দোয়ার অর্থ কি? কয়জন বলতে পারবে? পারবে না। অথচ কেউ বলতে পারবে না, দোয়া করে। এটার অর্থ হচ্ছে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, পুনরায় আল্লাহর দিকেই মৃত্যুবরণ করলো, সে আল্লাহর দিকে ফিরে গেল। এসেছেও আল্লাহর কাছ থেকে, ফিরেও যাবে আল্লাহর কাছে। তো এই দোয়ার অর্থ কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর অর্থ হচ্ছে আমরা এসেছি আল্লাহর কাছ থেকে, ফিরেও যাব আল্লাহর কাছে। তার মানে আমাদের জীবনের আলটিমেট বা মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আল্লাহর দিকেই ফিরে যাব। তা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলতেছেন যে তোমরা রবের নিকট ফিরে যাওয়ার আগ পর্যন্ত কঠোর পরিশ্রম করো। যদি পরিশ্রম করো তবেই আল্লাহর নৈকট্য পাবে, আল্লাহর দিকে ফিরে যেতে পারবে। তাহলে আল্লাহ তাআলা কঠোর পরিশ্রম করার কি করেছেন? নির্দেশ দিয়েছেন। দুনিয়ার জীবনে হোক, আখিরাতের জীবনে হোক। দুনিয়ার জীবনেও কেউ যদি সফল হতে চায়, পরিশ্রমের বিকল্প কিছু আছে? ঘরে বসে কেউ দুনিয়াতে সফল হতে পারবে? ঘরে বসে থেকে কেউ লক্ষ কোটি টাকার মালিক হতে পারবে? দুনিয়ার জীবনেও সফল হতে হলে, বড় ধনাঢ্য হইতে হইলেও আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, তবেই আপনি সফল হতে পারবেন। ঠিক একইভাবে কেউ যদি আল্লাহর নৈকট্য চায়, আল্লাহর দিকে ফিরে যেতে চায়, তাহলে তাকেও আল্লাহকে পাইতে হলে কি করতে হবে? কঠোর পরিশ্রম করতে হবে। তাহলে কঠোর পরিশ্রম করা, শ্রম দেওয়া, এটার হুকুম দিয়েছেন কে? আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন। এখন এই পরিশ্রম করা, এটা ইসলামের একটা ভালো একটা দিক। যেই ব্যক্তি পরিশ্রম করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি পরিশ্রম করে খাবার গ্রহণ করে, পরিশ্রম করে উপার্জন করে, সেই ব্যক্তির থেকে উত্তম আর কেউ নেই। কি? যেই ব্যক্তি নিজের দুই হাতে পরিশ্রম করে যেই খাবারটা গ্রহণ করে, এটার থেকে উত্তম খাবার আর কিছু নাই। যেই ব্যক্তি দুই হাত দ্বারা, নিজের পরিশ্রম দ্বারা, হাত দ্বারা পরিশ্রম করে অর্থ উপার্জন করে, সেই অর্থের থেকে উত্তম অর্থ বা ধন সম্পদ আর কিছু নাই। এর মানে আবার এটা মনে করেন না যে কলম দিয়ে খোঁচা দিয়ে লক্ষ কোটি টাকা মেরে নিলাম, এটাও মনে হয় হাতের পরিশ্রম হইল না। কঠোর পরিশ্রম করার কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما أكل أحد طعاما قط خيرا أن يأكل من عمله يديه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেই ব্যক্তি নিজের দুই হাতের পরিশ্রমের মাধ্যমে যেই খাবারটা সে গ্রহণ করলো, সেই খাবারের থেকে উত্তম খাবার আর সে জীবনেও খায় নাই। মানে বুঝলেন?
মানে আপনি দুই হাত দ্বারা পরিশ্রম করে যেই খাবারটা গ্রহণ করেছেন, সেটা ডাল দিয়ে হোক অথবা আলু ভর্তা দিয়ে হোক না কেন, সেটার থেকে উত্তম খাবার আর আপনি জীবনে খান নাই। কথার কথা, কারো দাওয়াতে গিয়ে আপনি অনেক উচ্চমানের খাবার গ্রহণ করেছেন, কিন্তু সেই খাবারের থেকে উত্তম খাবার হচ্ছে যেটা আপনি দুই হাত দ্বারা নিজে উপার্জন করে খাইলেন। এটার থেকে উত্তম খাবার আর পৃথিবীতে কিছুই নাই। তাহলে যেই ব্যক্তি নিজের পরিশ্রম দ্বারা উপার্জন করে খায়, সে পৃথিবীতে সব থেকে উত্তম খাবারটা খায়। মানুষের দাওয়াতে গেলেও এত উত্তম খাবার না, যতই আপনি উচ্চমানের খাবার খান না কেন। তাহলে পরিশ্রম করার কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি নিজের দুই হাত দ্বারা উপার্জন করে খাবার গ্রহণ করলো, সেই ব্যক্তি পৃথিবীর শ্রেষ্ঠ খাবার খাইল। তাহলে পরিশ্রমের মাধ্যমে খাবার অর্জন করা শ্রেষ্ঠ খাবার। কারণ দাওয়াতের মাধ্যমে বা অন্য যে কোনো মাধ্যমে খাবার আসলে সেটা উত্তম খাবার না। আমি যেটা নিজে অর্জন করে নিজে উপার্জন করে খাচ্ছি, সেটাই কি উত্তম খাবার। এখন যারা শ্রমিক, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে মর্যাদা দান করেছেন। কি দান করেছেন? মর্যাদা, সম্মান দান করেছেন ইসলামের ভিতরে। তাদেরকে নিম্ন শ্রেণী বলা হয়নি, তাদেরকে সমাজের নিম্ন শ্রেণী বা নিম্নবিত্ত বলা হয়নি, বরং এরাই হচ্ছে উত্তম মর্যাদার অধিকারী বলা হয়েছে। কারা? যারা উত্তম, যারা পরিশ্রম করে, যারা শ্রমিক, তাদেরকে উত্তম বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقُلِ اعْمَلُوا فَسَيَرَى اللَّهُ عَمَلَكُمْ وَرَسُولُهُ وَالْمُؤْمِنُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি আমার পক্ষ থেকে আপনি আমার বান্দাদেরকে বলিয়া দিন যে তারা যেন উপার্জন করে, তারা যেন কামাই রোজগার করে, তারা যেন পরিশ্রম করে। যারা পরিশ্রম করবে, ফাসায়ারাল্লাহু আমালাকুম, তাদের পরিশ্রম, তাদের আমল, তাদের কাজকর্ম আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে রাসূল, আপনি আমার পক্ষ থেকে আমার বান্দাদেরকে বলেন তারা যেন পরিশ্রম করে, তারা যেন আমল করে, তারা যেন কাজ করে। কারণ বান্দা যে কাজ করবে, যে আমল করবে, সেটা দেখেন কে? দেখেন কে? ওই দেখেন ঘুমাচ্ছে, একটু লাড়া দেন, মুরব্বী মানুষ ঘুমাচ্ছে। তো যারা পরিশ্রম করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে রাসূল, যারা পরিশ্রম করে তাদেরকে আপনি বলিয়া দিন তারা যেই কাজ করে, তারা যেই আমল করে, তারা যেই পরিশ্রম করে, সেই পরিশ্রম স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। এখন যেই ব্যক্তি যতটুকু পরিশ্রম করলো, যতটুকু আমল করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। যেই ব্যক্তি যতটুকু পরিশ্রম করবে, যেই পরিমাণ কষ্ট করবে, আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ সফলতা দান করবেন, সেই পরিমাণই প্রতিদান দান করবেন। সেটা দুনিয়ার ক্ষেত্রে হোক অথবা আখিরাতের ক্ষেত্রেই হোক না কেন। দুনিয়ার ক্ষেত্রে আপনার পরিশ্রম যতটুকু হবে, আপনাকে সেই অনুপাতে ধন সম্পদ আল্লাহ তাআলা দিবেন। আপনার আখিরাতের ক্ষেত্রেও যতটুকু আমল হবে, যতটুকু পরিশ্রম আল্লাহর জন্য করবেন, ততটুকু প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। আখিরাতের ক্ষেত্রেও একই কথা, দুনিয়ার ক্ষেত্রেও একই কথা। দুনিয়ার ক্ষেত্রে আপনার পরিশ্রম অনুপাতে আপনি ধনাঢ্য হবেন, আখিরাতের ক্ষেত্রেও আপনার আমলের প্রতিদান আল্লাহর কাছ থেকে পাবেন, যতটুকু আমল আপনি করবেন। এখন দুনিয়ার কোনো শ্রমিক যদি তার মালিকের আন্ডারে থেকে যদি মালিকের কাজ সম্পাদন না করে, মালিকের কাজ পূর্ণ না করে, মালিক তাকে বেতন দেয় না ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে? বের করে দিবে না? কোনো শ্রমিক তার মালিকের আন্ডারে থেকে যদি চাকরিতে থেকে যদি চাকরি যদি সঠিকভাবে কাজগুলো যদি সম্পাদন না করে, মালিকের চাহিদা অনুযায়ী কাজগুলো যদি সম্পাদন না করে, পৃথিবীর কোন মালিক এমন আছে যে কোনো শ্রমিককে বসে বসে বেতন ভাতা দিবে? এমন কেউ আছে নাকি? মালিক কিন্তু তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। তো আমরাও তো শ্রমিক, আমাদের মালিককে, আরে বলেন না, আমাদের মালিককে? আমরা শ্রমিক না? আমরা তো শ্রমিক, আমাদের মালিককে আল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের কাজের অনুপাতে প্রতিদান দান করবেন। যেই ব্যক্তি যতটুকু আমল করবে, আল্লাহ তাআলা তাকে তার আমল অনুপাতে প্রতিদান দান করবেন। আর যেই ব্যক্তি তার মালিকের অবাধ্য হবে, আল্লাহ তাআলা তার জন্য চিরস্থায়ী জাহান্নাম রেখে দিয়েছেন। তাহলে আমাদের আখিরাত কেন্দ্রিক পরিশ্রম হবে সব থেকে বেশি। আখিরাত কেন্দ্রিক পরিশ্রম হবে কি সব থেকে বেশি? দুনিয়ার তুলনায় বেশি হবে। কারণ দুনিয়াতে আজ আসি কাল নেই, কিন্তু আখিরাতের জীবনের শেষ আছে? আর আখিরাতের জীবনের শেষ আছে? নাই। তাহলে আমাদের দুনিয়ার পরিশ্রমের তুলনায় আখিরাতের পরিশ্রম বেশি হওয়া উচিত কিনা? বেশি হওয়া উচিত কিনা? উচিত। এখন আমাদের সমাজে, সেটা সামাজিক ক্ষেত্রে হোক অথবা রাষ্ট্রীয়ভাবে হোক, যারা নিম্ন শ্রেণী, অর্থাৎ যারা দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক, যারা দিন আনে দিন খায়, এই সমস্ত ব্যক্তিকে নিচু চোখে দেখা হয় কি না? হয় না।
আরে বলেন না, এদেরকে নিচু চোখে দেখা হয় কি হয় না? সমাজের হোক, সমাজের যারা উচ্চবিত্তশীল তারা কিন্তু সমাজের যারা নিম্ন শ্রেণী, দিন আনে দিন খায়, ভ্যান চালায়, রিক্সা চালায়, এদের কি তাদের কি পূর্ণ সম্মান দেয়? বরং নিচু চোখে দেখে কিনা, নিম্ন শ্রেণীর চোখে দেখে কিনা। কিন্তু ইসলাম এটাকে সমর্থন করে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিবরানী শরীফের 5345 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাদু আলা ইয়ালিহি কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি নিজের পরিবার পরিজনের জন্য অর্থ উপার্জন করে, হালাল পন্থায় হালাল রুজি উপার্জন করে নিজের পরিবার পরিজনের জন্য, সেই ব্যক্তির মর্যাদা হচ্ছে সেই মুজাহিদের মতো, যেই মুজাহিদ আল্লাহর রাস্তায় যুদ্ধ অবস্থায় আছে। তার মর্যাদা আল্লাহর কাছে যেমন, ঠিক একইভাবে একজন দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক, যে নিজের পরিবার পরিজনের জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য অর্থ উপার্জন করে হালাল পন্থায়, সেই ব্যক্তির মর্যাদা সেই আল্লাহর রাস্তায় যুদ্ধরত মুজাহিদের মতো আল্লাহর কাছে। এই মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। এটা দিয়েছে কে? ইসলামে। তাহলে একজন দিন মজুর, শ্রমিক, যে দিন আনে দিন খায়, অথবা ভ্যান চালায়, রিক্সা চালায়, এই ব্যক্তির মর্যাদা কার মতো আল্লাহর কাছে? যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধরত অবস্থায় আছে, সেই মুজাহিদের মতো সম্মান আল্লাহর কাছে সেই শ্রমিকের, যদি সে হালাল পন্থায় হালাল রুজি উপার্জন করে নিজের পরিবার পরিজনের জন্য। এই সম্মান দিয়েছেন কে? আল্লাহ। এই সম্মান দিয়েছে একমাত্র ইসলাম। কে দিয়েছে? ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো রাষ্ট্র ব্যবস্থা, অন্য কোনো সমাজ ব্যবস্থা এমন পাবেন না যেখানে এই সমস্ত শ্রমিকদেরকে, এই সমস্ত মানুষদেরকে এই মর্যাদা দিয়েছে। এমন কোনো ধর্ম, এমন কোনো সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা আপনি দেখাতে পারবেন না।